রাখবো। মাদকের জাল কাটতে ঈগলের নজর। তেলেঙ্গানার ঈগল ফোর্সের মডেলে রাজ্যে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। টার্গেট মাদক চক্রের ভিতরে ঢুকে নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলা। রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন। বাংলায় মাদকের জাল ছিঁড়তে এবার অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। তেলেঙ্গানায় ঈগল ফোর্সের মডেলে কাজ করবে এএনটিএফ। তেলেঙ্গানার ঈগল ফোর্সের ধাঁচেই রাজ্যে তৈরি হতে চলেছে মাদক বিরোধী ফোর্স, অর্থাৎ অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। মাদক রোধে তেলেঙ্গানায় সক্রিয় এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্ট ঈগল ফোর্স। ঈগল ফোর্সের মন্ত্র জিরো টলারেন্স, টোটাল সার্ভেলেন্স। এরা মূলত মাদকের নেটওয়ার্ক চিহ্নিত করে, মাদকের গোপন ডেরায় অভিযান চালায়। ঈগল ফোর্স মাদক চক্রীদের চিহ্নিত করে। এদের টার্গেট মাদক চক্রের ভেতরে ঢুকে নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলা। রাজ্য পুলিশের অধীনে কাজ করবে পশ্চিমবঙ্গের অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। মন্ত্রিসভায় অনুমোদনের পরই টাস্ক ফোর্স গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্গাপুর, মালদা, খড়গপুর এবং নদিয়ায় এএনটিএফ এর থানা তৈরি হওয়ার সম্ভাবনা। গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ করে চক্রীদের ট্র্যাকিং করবে এএনটিএফ। আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক মাদকের নেটওয়ার্ক ভাঙবে। মাদক পাচারের সঙ্গে টেরর ফান্ডিং এর যোগ থাকছে কিনা তাও নজর রাখবে এএনটিএফ। রাজ্যের একাধিক জেলায় সম্প্রতি মাদক চক্রের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। চলছে দেদার ধরপাকড়ও। তদন্তকারীরা জানতে পেরেছেন সীমান্তবর্তী এলাকা হয়েই ভিন রাজ্য থেকে মাদক ঢুকছে বাংলায়। নজরে সীমান্ত, নজরে মাদক পাচার। শুক্রবার শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স নিয়ে আলোচনা। বাংলার নিরাপত্তা নিয়ে এক্সপোজ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লিখেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং জনকল্যাণ নিয়ে পর্যালোচনা বৈঠকের কথা। মাদক নেটওয়ার্ক ধ্বংসে এবার রাজ্যে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।